ঠিক এমনই কিছু রাজনৈতিক নেতা রয়েছে যারা ভোটের আগে দেখায় তাদের সাদা মনে কোনো কাদা নেই, কিন্তু ভোটের পরেই তাদের রং এভাবে পাল্টে যায়। এই লাল বাঁধাকপি যে শুধু খায় তা না, এটা দিয়ে দারুণ এক্সপেরিমেন্টও করা যায়। বাঁধাকপির পিঠের চামড়া তুলে নিব, এরপর ব্লেন্ডারে ডিস্টিল ওয়াটার, আপনি চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। বাঁধাকপির জীবন যৌবন ব্লেন্ডারের হাতে তুলে দিয়ে ভালো মতো ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করা হয়ে গেলে দেখবেন পানিটা গাঢ় পার্পল কালার হয়ে গিয়েছে। এটাকে এবার ছেঁকে নিতে হবে। আমি জানি না এই পার্পল কালারের বাঁধাকপিকে কেন রেড ক্যাবেজ মানে লাল বাঁধাকপি বলা হয়। কারো জানা থাকলে কমেন্টে জানান। এরপর প্রিপেয়ার করতে হবে কিছু ঘরোয়া তরল পদার্থ, যেমন লিকুইড ব্লিচ, যেটা কাপড় ধোয়ার কাজে ইউজ হয়। এটা একটা অ্যালকালাইন মানে ক্ষারীয় তরল পদার্থ। এরপর পানি এবং বেকিং সোডার মিশ্রণ, এটাও ক্ষারীয় মিশ্রণ। তৃতীয়, ভিনেগার, এটা একটা অ্যাসিডিক তরল পদার্থ। চতুর্থ, স্প্রাইট। স্প্রাইট দেখলেই আমি নস্টালজিক হয়ে যাই। আরে ক্যামেরাম্যানও মনে হয় নস্টালজিক হয়ে গিয়েছিল, তাই লোভ সামলাতে পারেনি। একদম লাস্টে পানি এবং লেবুর রস। এবার সেই ছেঁকে নেওয়া বাঁধাকপির যৌবন একে একে করে ঘরোয়া কেমিক্যালের মধ্যে ঢাললে দেখবেন কি সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এভাবেই ভোটের পরে নেতাদের কালার চেঞ্জ হতে শুরু করে। বাম পাশে রয়েছে অ্যালকালাইন সলিউশন আর ডান পাশে অ্যাসিডিক সলিউশন। এখানে বাঁধাকপির রস পিএইচ ইন্ডিকেটর হিসেবে কাজ করছে, তাই ক্ষারীয় সলিউশনের রং হলুদ এবং নীল রং ধারণ করেছে, আর অ্যাসিডিক সলিউশনগুলো লাল এবং পিঙ্ক কালার ধারণ করেছে।